যেমন তেমন করে নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে পারলেই হয়। আমরা একজন ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, নির্বাচনের মাধ্যমে অন্যায়ভাবে আর একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে আসুক, জনগণ এটা হতে দেবে না। নির্বাচন ব্যবস্থাকে সুন্দর করার জন্য বলেছিলাম আগে সংস্কার হোক, আগে বিচার হোক। আমরা বলেছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য। আমরা বলেছি প্রবাসী লোকদের যারা আছে, রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশে কোটি কোটি ডলার আমাদের দেশে দিয়ে আসছে, সেই রেমিটেন্স যোদ্ধাদের এখনো তাদেরকে ভোটার করা হয় না। আমরা বলছি তাদের ভোটার করতে হবে। সেই প্রক্রিয়া করার জন্য যে সময়টুকু লাগে তার দিতে হবে। নির্বাচন রমজানের আগে হোক, কোনো আপত্তি নাই, কিন্তু অবশ্যই জনগণ যে দাবি করেছে এই দাবি পূরণের পরে নির্বাচন হতে হবে, সুষ্ঠু হতে পারে না। আজকে ওয়ার্ডে যান, ইউনিয়নে যান, উপজেলায় যান, বিভিন্ন জেলা পর্যায়ে যান, সেখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি নাই। নির্বাচিত প্রতিনিধি সেখানে নাই। আজকে মাস্তান, বিভিন্ন ধরনের চাঁদাবাজ আজকে তারা সেখানে জায়গা করে নিয়েছে এবং তারা আজকে গোটা দেশের যে অবস্থা করেছে, একটা ঘটনা আপনারা জানেন, এখন চাঁদা না দিলে তাকে মেরে ফেলা। মানে আজব এই বাংলাদেশ, চাঁদা না দিলেই জীবন শেষ। কিন্তু আমাদের এমন একটা দেশ হওয়া দরকার, এমন একটা সংবিধান দেশে প্রণয়ন করা দরকার যেখানে সেই দেশ হবে যে এখন যেমন বলা হচ্ছে এমন একটি দেশ, চাঁদা না দিলে জীবন শেষ। তখন এমন অবস্থা হতে হবে যে এই দেশ চাঁদা চাইলেই তার জীবন শেষ। এরকম পরিস্থিতি যদি হয় তাহলে সৎ নেতৃত্ব গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা বেশি লম্বা করতে চাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকে মূল বক্তব্য হচ্ছে তিনটে। এক নম্বর হচ্ছে ছাত্র এবং শিক্ষকদের অবদান ছিল, সেই অবদান স্থায়ীভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যে জুলাই ঘোষণা হয়েছে সেখানে কিন্তু শিক্ষক ছাত্রের অবদানের কথা উল্লেখ নাই, এটা অন্তর্ভুক্ত করতে হবে। দুই নম্বর আমাদের দাবি যেটা, সেটা হচ্ছে যে এদেশের শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার ভাবে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে চরিত্র তৈরি হয়, কোন চাঁদাবাজ তৈরি না হয়, খুনি ডাকাত যাতে তৈরি না হয়, এমন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে। সর্বশেষ কথা বলে আমি শেষ করতে চাই, পাঁচটায় জামাত, সেজন্য আমি কথাকে একেবারে শেষ করি। আগামী নির্বাচনটা যখন হতে যাচ্ছে, আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সাক্ষী, আমাদের সেক্রেটারি বলে গেছেন, সেটা হলো জুলাই ঘোষণা হয়েছে। এই জুলাই ঘোষণার মধ্যে এটা একটা অসম্পূর্ণতা আছে, যেগুলো বাদ চলে গেছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। যদি অন্তর্ভুক্ত হয় তাহলে জুলাই বিপ্লবের, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা আমরা জাতির কাছে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাই। আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন আমাদের কাছে সুন্দরভাবে আয়োজনের ব্যবস্থা করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাই। তাদের মাধ্যমে আমাদের এই কথাগুলো সত্যিকার ভাবে সকল মানুষের কাছে যাবে, আন্তর্জাতিক বিশ্বে যাবে। আমি শেষ কথা বলতে চাই, বাংলাদেশে অধিকাংশ মানুষ যাদের ঈমান আকীদা বিশ্বাস করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থায় আখিরাতের কোনো চিন্তা চেতনা নাই। আখিরাতের চিন্তাবিহীন যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা বাতিল করে এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে, দুনিয়াতেও শান্তি পাবে, মরার পরে আমরা আখিরাতে শান্তি পাবো, জান্নাতে যেতে পারবো, এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।